বলে তুমি দয়াময় সর্ব ঐশ্বর্য গুণের অধিকারী ছয়টা গুণ তোমার মধ্যে বিরাজমান। ঐশ্বর্য, বিদ্যস্য, যশ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই যে ছয়টা গুণ হয় আজ তোমার মধ্যে আজ তাহা সবার জানা নয়। তথাপিও আজ তুমি কি কর্ম করিলে? পঞ্চ পাণ্ডবকে আবার তুমি কাছে পাঠাইলে। আবার ঐশ্বর্যের আশাতে বিচার করা চাই, তুমি কোন কারণে পাঠাইলে বলো তো আমায়। এবার কেন তুমি আমার কাছে বলো পাঠাইলে? আজ বলো বলো সেসবে কথা বিদায় আমায় খুলে তুমি বিচার করিয়ে বলো সত্যের এবং ন্যায়ের যুদ্ধ। আমি কি বলিব কথা, কি বলিব? ধর্মের যুদ্ধ, সত্যের যুদ্ধ। যে পক্ষ ধর্ম থাকবে সেই পক্ষ জয় হবে, যে পক্ষে সত্য থাকবে সেই পক্ষ জয় হবে। তার জন্য কুরুক্ষেত্রের রণভূমিতে যখন রথ নিয়ে হাজির হয়, একদিকে পার্থ রথে সারথি হয়ে এসেছিল এই দয়াময়। অর্জুন বলেছিল আমি এই যুদ্ধ করবো না, যে যুদ্ধ করলে আমার ভাইরা আমার হাতে বধ হয়, যে যুদ্ধ করলে আমার দাদু ওই পিতামহ ভীষ্ম আমার হাতে বধ হয়, যে যুদ্ধ করলে আমার গুরুদেব আমার হাতে বধ হয়, এই যুদ্ধ উত্থাপন হয়েছে। আমি সেই অধর্মকে বিনষ্ট করবার জন্য, ধর্ম স্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতার বা অবতরী হয়ে আসবো বা এসেছি। যখন অর্জুন বুঝল না, সেই অর্জুনের সম্মুখে স্বয়ং ভগবান বিশ্বরূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন। সেই বিশ্বরূপ দেখে অর্জুন ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন আর বলেছিলেন আমার বড় ভয় করছে, কে তুমি? এই মাধব, তুমি আমায় দেখা দাও। ভগবান নিজ মূর্তি ধারণ করে অর্জুনের সম্মুখে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, অর্জুন, পার্থ, এতক্ষণ তুমি যে রূপটি দর্শন করলে সেটা কেউ ছিল না, একমাত্র সেটা ছিল আমি। আমি সেই বিশ্বরূপ, আমার মধ্যেই তুমি দেখেছিলে সেই চন্দ্র, আমি চন্দ্র, আমি সূর্য, আমি তারা, আমি নক্ষত্র, আমি আকাশ, আমি বাতাস, আমি পবন, আমি অনল, আমি অনিল, আমি প্রভাস, আমি মনুষ্য, আমি নৌ, আমি সমুদ্র, আমি নক্ষত্র, আমি ৩৩ কোটি দেবতা, আমি ব্রাহ্মণদের মন্ত্র, আমি বেদ, আমি সমস্ত কিছু। আমি হচ্ছে অনন্ত, আমি হলাম অসীম। তাই আমি বলছি আমার কথায় যুদ্ধ করো। তাহলে যে বড় মহাপাপ হবে, আমার অন্যায় হবে। বলে কোনো পাপ নয়। বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতে। শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মরণাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতে। সেই দিন ভগবান তাহারে বোঝায়, আরে সবে উদ্ধারিতে দেখো আমার নাম করিতে হয়, আমার নামের গুণে উদ্ধার করে। সেদিন বোঝাইয়ে দিয়েছে, সেই পশুরূপ তুমি ধারণ করলে কেন? কেন তুমি বরাহ রূপ ধারণ করেছো? কি কারণে? এটা কার অভিশাপে? না, এটা ধারণ করেছো তার আশীর্বাদে। কোন কারণে বরাহ রূপে তুমি ধারণ করলে?
সিংহ রূপ আবার বামন রূপে হাই আজ এই করে দিকে দেখো উদ্ধার করে যায় তেমনি বরাহ রূপে আমি আজ করেছি ধারণ হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যক্ষ ছিল গয়া হিরণ্যক্ষর মতো রাক্ষসকে উদ্ধার করবার জন্য আজ আমি মহার বরাহ রূপ ধারণ করে সমুদ্রে তলে থাকা হিরণ্যাক্ষ ছিল আজ পুনরায় অত্যাচারে আরম্ভ করিল এই পৃথিবীতে যত তোমার পাপের ভার হয়েছে ভগবান সে সময়ে অবতার বা অবতরী হয়েছে সেই সময়ের কথা ভাইরে তোমারে জানাই আমি বরাহ রূপে দেখো ধারণ করাই শুকর রূপে ধারণ করে কি কর্ম করিলাম ওই না সমুদ্রের বিহরের মধ্যে আমি চলে গেলাম সেইখানে গিয়ে আমি দেখিবারে পাই আর হিরণ্যক্ষ রাক্ষসের বিচার করা যায় আমি তাকে বধ আমি সেখানে করিলাম তারপরে জীবকে আমি উদ্ধার করিলাম সেইখানে আমি বধ করে যাই তারপরে জীব সকল মুক্তি পেয়ে যাই সেই কারণে আজ আমি কি কর্ম করিলাম